বিসমিল্লাহির রহমানির রহিম। পৃথিবীর জমিনে যদি মা বাপ বেঁচে থাকে, মা বাবার খেদমত যেমন ওয়াজিব, সন্তান সন্ততি রেখে পৃথিবীর জমিন থেকে মা বাপ কবরের জগতের বাসিন্দা হয়ে গেল, মাও কবরে চলে গেল, বাবাও কবরে চলে গেল, সন্তানদেরকে এতিম বানিয়ে মা বাপ কবরের জগতের বাসিন্দা হয়েছে। ছেলেরা মা হারাই অস্থির হয়েছে, বাবা হারাই এতিম হয়ে গেছে, এতিম হয়ে গেছে, মনটা চড়া হয়ে গেছে। আল্লাহ বলেন মন চড়া করার কোনো কারণ নেই। তোমার জন্য মা বাবার খেদমত পৃথিবীতে ছিল, কবরে যাওয়ার পরও তোমার উপরে মার হক বাবার হক রয়েছে। মার বাবার জন্য কবরের জগতের জন্য রয়েছে। মা বাবার জন্য তোমরা নামাজের মধ্যে, মাহফিলের মধ্যে, যে কোনো অবস্থায়, যে কোনো হালাতের মধ্যে ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, বলো রব্বুল আলামিন, যে বাবা আদর দিয়ে, যত্ন দিয়ে, মেহনত দিয়ে, মায়া মমতা দিয়ে ছোটবেলায় আমাদেরকে লালন পালন করেছে, মা বাপ আজকে কবর জগতের বাসিন্দা হয়েছে। কোন অবস্থায় আছে মা বাপ জানি না, দেখি না। মা বাবার কথা মনে পড়লে অন্তর ভেঙে চুরমার হয়ে যায়। কবরের বাসিন্দা হয়েছে মা বাপ, দেখি না, জানি না কোন অবস্থায় আছে। আল্লাহ যেভাবে ছোটবেলায় আমাদেরকে আদর করে, যত্ন করে মা বাপ লালন পালন করেছিল, তোমার কুদরতি কোলে নিয়ে আমার মা বাবাকে তুমি তোমার কুদরতি কোলে লালন পালন করো। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। শুনেছি হাদিসে, দেখিলে আপনারই জীবনের গুনাহ জড়িয়া পড়ে, দিও গো দেখা দয়া করিয়া ইয়া রাসূলুল্লাহ বল্লা ইয়া রাসূলুল্লাহ বল্লা ইয়া রাসূলুল্লাহ। মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে রাখিয়া নবীজি মায়ার নজরে, মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে রাখিয়া নবী মায়ার নজরে, দেখিবে আপনারে নয়ন জুড়ে, দেখিবে আপনারে নয়ন জুড়ে ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূল বল্লা ইয়া রাসূল। গোসল করায়া কাফন পরায়া দিব গো নবী কবর শোয়ায়া। আমাদের কি দিবে, কি দিবে না? কবরের মধ্যে সবাইকে যেতে হবে কোথায়? গোসল করায়া কাফন পরায়া দিবে গো মোদের কবর শোয়ায়া। লয় গো কুলে পর্দা উঠাইয়া, লয় গো কুলে পর্দা উঠাইয়া ইয়া রাসূলুল্লাহ মাল্লা ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল। প্যারা হাজরিন, আরজ করতেছিলাম মা বাপ দুনিয়ার জমিনে বড় সম্পদ। মা বাপ দুনিয়ার জমিনে বড় সম্পদ। এত বড় পৃথিবীতে এত বড় নিয়ামত, এত বড় সম্পদ পৃথিবীর জমিনে আর হতে পারে না, আর হতে পারে না। এই জন্য শায়ের কতই সুন্দর বলেছেন, মা বাপ ইস জাহাঁ মে সবসে বড়ি দৌলত, মা বাপ ইস জাহাঁ মে सबसे बड़ी दौलत, चस पूछ तू वही है, चस पूछ तू वही है, दोनों खुदा की नेमत, चस पूछ तू वही है, दोनों खुदा की नेमत। सलातुन या প্যারা হাজরিন, আল্লাহ রব্বুল আলামিন হাকামুল হাকিমিন শিক্ষা দিচ্ছেন, দুনিয়ার জমিনে যাদের মা বাপ বেঁচে আছে
তাদের এহসান করো খেদমতের মাধ্যমে। কিসের মাধ্যমে? খেদমতের মাধ্যমে, সেবার মাধ্যমে, সদাচরণের মাধ্যমে, ভালো ব্যবহারের মাধ্যমে, পানাহারের মাধ্যমে মা বাবার খেদমতের অংশগ্রহণ করো। আর মা বাবা যদি কবরের বাসিন্দা হয়, দোয়ার মাধ্যমে মা বাবার খেদমত নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে? দোয়ার মাধ্যমে। দুনিয়া থেকে যদি মা বাপ বিদায় নিয়ে যায়, তাহলে কি করতে হবে? কি করতে হবে? দোয়া করতে হবে। আসুন, সহিহ বুখারী শরীফ, মুসলিম শরীফ, সহিহাইন মুত্তাফাকুন আলাইহি হাদিস, আমার প্যারা রাসূলের মহব্বতের সাহাবা হযরতে সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা দিচ্ছেন। ওয়ান আবি হুরায়রা, উচ্চস্বরে বলুন, রাদিয়াল্লাহু তাআলা আনহু, ক্বালা ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কু বিহুসনি সাহাবাতি। একজন সাহাবা আমার রাসূলের দরবারে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আছে, বাবা আছে, দাদা আছে, দাদি আছে, আত্মীয় স্বজন আছে, তাদের সবার সাথে সদাচরণ করা মানুষের দায়িত্ব উচিত। কিন্তু এই আচরণের মধ্যে, এই সদাচরণের মধ্যে সবচেয়ে বেশি হকদার, সবচেয়ে বেশি দাবিদার কে? জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সদাচরণের মধ্যে, আচরণের মধ্যে সবচেয়ে বেশি হকদার, খেদমত পাওয়ার, ভালো ব্যবহার পাওয়ার, আচরণ পাওয়ার, সেবা পাওয়ার, সচ্ছুয়া পাওয়ার সবচেয়ে বেশি দাবিদার কে? আমার প্যারা রাসূল বলেন, ক্বালা উম্মুকা, ক্বালা সুম্মা মান, ক্বালা উম্মুকা, ক্বালা সুম্মা মান, ক্বালা উম্মুকা, ক্বালা সুম্মা মান, ক্বালা আবুকা। আমার প্যারা রাসূল বলেন, তোমার মা। সাহাবা জিজ্ঞাসা করলেন, হুজুর তারপরে কে? আমার রাসূল বললেন, তোমার মা। সাহাবা বললেন, হুজুর তারপর কে? রাসূল বললেন, তোমার মা। তোমার মা। তারপরে বললেন রাসূল, ইয়া রাসূলুল্লাহ তারপরে কে? তারপরে বললেন, তোমার বাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে বললেন কি? তোমার বাবা। মার কথা কয়বার বলেছেন? কয়বার? তিনবার বলেছেন। তোমার মা, তোমার মা। ওয়াফি রাওয়ায়াতিন উম্মুকা সুম্মা উম্মুকা সুম্মা উম্মুকা সুম্মা আবাকা সুম্মা আদানাকা 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 ওয়া আদানাকা। মুত্তাফাকুন আলাইহি হাদিস। সহিহ বুখারী এবং মুসলিমের এই হাদিস বর্ণনা দেয়া হয়েছে। আল্লাহর প্রিয় রাসূল উম্মতের কান্ডারি, রহমতের ভান্ডার, সমগ্র সৃষ্টির জন্য রহমত। আজকে আধুনিক সমাজের মধ্যে, বিশ্বের মধ্যে যারা, আজকে বিশ্বের জমিনের মধ্যে যারা সভ্যতার দাবিদার, তাদের মধ্যে মা বাবার খেদমতের কোনো অধিকার নাই। আছে? মা বাপ যখন বুড়ো হয়ে গেছে, তাদেরকে মেডিকেলে পাঠিয়ে দিয়েছে। কোথায় সেবা কে করে? কোথায়? আপনারা জানেন না? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, এই দেশের মা বাবার কোনো পরিচয় আছে? সন্তান কোথায়, মা বাপ কোথায়, মা কোথায়, বাবা কোথায়, কোনো পরিচয়? এদেরকে বলি আমরা সভ্য। এদেরকে বলি আমরা কি? সভ্য, আধুনিক। এদেরকে বলে আমরা আধুনিক, এদেরকে বলি আমরা সভ্য। যারা যত্ন করে, মেহনত করে, খাটনি করে, জন্ম দিয়ে লালন পালন করে, যেই মা বাপ পৃথিবীতে সন্তানকে পৃথিবীর মুখ দেখিয়েছেন, মা বাপ যখন বুড়ো হয়ে গেছে, তাদেরকে সরকারি হাসপাতালে সেবার জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। ছেলে কোথায় তার খবর নাই, মেয়ে কোথায় তার খবর নাই, পুত্রবধূ কোথায় তার কোনো খবর নাই। এরা হচ্ছে সভ্য। আর আমরা যারা মা বাবার খেদমতের মধ্যে আছি, সারা জীবন মা বাবা খেদমতের মধ্যে নিয়ে জিতে আছি, আমরা কিন্তু তথাকথিত ভাষায় সভ্য হতে পারি। আমরা মানবতার দাবি, অধিকারের দাবি, সমানম, গরিবের যে অধিকার, পয়সাওয়ালার সে অধিকার, দরিদ্রের যে অধিকার, সমান অধিকার দিয়েছেন আমার প্যারা রাসূল। ইসলামের মধ্যে গরিব তোয়াঙ্গার ভেদাভেদ নাই, সুস্থ অসুস্থের কোনো ভেদাভেদ নাই, আমির মাহবুরের মধ্যে কোনো ভেদাভেদ নাই, রাজা মহারাজার মধ্যে কোনো ভেদাভেদ নাই। আল্লামা ইকবাল কত সুন্দর বলেছেন, একই হি সব মে কাড়ে হো গয়ে মাহমুদ আয়াস, না কোই বান্দা রাহা और न कोई बंदा नवाज, न कोई बंदा रहा और न कोई बंदा नवाज। सलातुनिया
করেছিলাম, বাইরে আমার, মুরব্বীরা আমার, পেয়ারা হাজরিন, গভীর মনোনিবেশ আপনাদের খেদমত আরজ করব। আমার পেয়ারা রাসূল বলতেছেন, উম্মুকা 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 সুম্মা আবুকা, তোমার মা, তোমার মা, তোমার মা। তারপর আমার রাসূল বলেন, তোমার আব্বা। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার আব্বা। মার কত কয়বার বলা হয়েছে? মার কত কয়বার বলা হয়েছে? 3 বার। আর বাবার কত কয়বার বলা হয়েছে? একবার। আমার প্রিয় রাসূল হাদিস রাসূলের মাধ্যমে এই শিক্ষা দিয়েছেন, বাবাকে অবজ্ঞা করে নিত। বাবাকে কি করে নাই? অবজ্ঞা করে নাই। বাবাকে অবজ্ঞা করে নাই, বাবার হক প্রতিষ্ঠা করেছে। অন্য রাওয়ায়াতের মধ্যে আমার পেয়ারা রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। বেহেশতের মধ্যে যত দরজা আছে, ওই 10টার দরজার মধ্যে, দরজা সমূহের মধ্যে মাধ্যম দরজা হচ্ছে তোমার আব্বা। তোমার আব্বা। যারা মা বাবার খেদমত করবেন, ফামান শাআ ফালইউহাফিজ, যে ইচ্ছা করে বাবার খেদমত করে ওই বেহেশতের দরজাটা খোলা পাবে। আর যে ইচ্ছা করে বাবার খেদমত না করে ওই বেহেশতের দুয়ারটা বন্ধ হয়ে যাবে। কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। তাহলে বাবা হচ্ছে বেহেশতের দরজা। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা হচ্ছে কি? বেহেশতের দরজা। বাবা হচ্ছে বেহেশতের দরজা, আর মা হচ্ছে বেহেশত। মা হচ্ছে কি? বেহেশত। ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাহাতিকুম। আমার রাসূল বলেন, বেহেশত হচ্ছে তোমাদের মায়ের চরণ তলে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেহেশত কোথায়? তোমাদের মায়ের চরণ তলে। আমার প্যারা রাসূলের মহব্বতের সাহাবিয়া, একনিষ্ঠ খাদেমা হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রাণের দুলালি, নয়নের মণি হযরতে আসমা বিনতে আবি বকর। আবু বকর সিদ্দিকের মেয়ে আসমা, মায়েশা সিদ্দিকার বোন, মায়েশা সিদ্দিকার ছোট বোন। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা দিচ্ছেন, ওয়ান আসমা বিনতি আবি বকরিন قالت قدمت علي امي وهي مشركة في عهد قريش। কুরাইশদের সাথে যখন হুদায়বিয়ার সন্ধি হচ্ছিল, তখন আমার মাজান মুশরিক ছিল। মাজান মুশরিক ছিল। আমি তো রাসূলের কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি মুসলমান হয়েছি, নবীর প্রেমের পাগল হয়ে গেছি। আমার মাজান এখনো মুসলমান হবে। মাকে রেখে আমার পেয়ারা রাসূলের দরবারে উপস্থিত হয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখুন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত কি! মায়ের চেয়ে, বাবার চেয়ে, আত্মীয়ের চেয়ে, স্বজনের চেয়ে রাসূলের মহব্বত যার অন্তরের মধ্যে প্রাধান্য পাবে না, সেই কখনো প্রকৃত মুমিন হতে পারে আসমা শিক্ষা দিচ্ছেন, আমি রাসূলের দরবারে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্না উম্মি কাদিমাত আলাইয়া হুজুর ওয়াহিয়া রাগিবাতুন। আমার বিদ্যা মাজান আমার কাছে এসেছে, সেটা এখনো ওদিকে ঝুঁকি। ওদিকে এখনো কি? ওদিকে ঝুঁকি। অর্থাৎ সেটা এখনো কি হয় নাই? মুসলমান হয় নাই। আমি তো মুসলমান হয়ে গেছি, আপনার চরণে গোলামের মধ্যে আপনার বান্দী হয়ে গেছি। আমার মা তো মুসলমান হয় নাই। আমার মার ধ্যান ধারণা, আকর্ষণ তো এখনো মুশরিকদের দিকে, কাফেরদের দিকে। কলমা পড়ে নাই, ঈমান গ্রহণ করে নাই। এখন আমি কি আমার মায়ের সাথে ভালো ব্যবহার করতে পারি? ভালো ব্যবহার করতে পারি। আফাসিলুহা হুজুর, আমার মা তো মুশরিকা, আমি তো মুমিনা। মুমিনা মেয়ে মুশরিকা মার সাথে গিয়ে আচরণ, ভালো ব্যবহার করতে, খেদমত করতে হবে কি? আমার পেয়ারা রাসূল বলেন, ক্বালা নাম সিলিহা। যেহেতু সে তোমার মা, তোমাকে গর্ভধারণ করেছে, কত মেহনত করেছে, কষ্ট করেছে, সুতরাং সে মুশরিকা হলো, সেই বেঈমান হলো। তোমাকে তোমার মায়ের খেদমত করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাকে তোমার মায়ের খেদমত করতে হবে। ইসলাম শিক্ষা দিয়েছেন, ইসলাম শিক্ষা দিয়েছেন। আজকে সনাতনী ধর্মের নামের মধ্যে যারা এই ধরনের অভিযোগ তুলেন, ইসলাম সন্ত্রাসবাদ, ইসলাম সন্ত্রাসবাদ, ইসলাম নাকি সাম্প্রদায়িক, ইসলাম সাম্প্রদায়িক নয়, ইসলাম সন্ত্রাসবাদের বিশ্বাসী নয়। ইসলাম হচ্ছে সার্বজনীন ধর্ম। ধর্মকে যে ইসলামের আদর্শকে সারা পৃথিবীর বিধর্মীরা মেনে নিতে বাধ্য। জোরে বলুন সুবহানাল্লাহ। সারা পৃথিবী, আল্লাহু আকবার।
ইয়া রাসূলুল্লাহ ইয়া গৌসুল দস্তগীর করে হয়েছে। আরো গর্জিয়াস করে নারা দিতে হবে, আর একটু গর্জিয়াস করে নারা দেন। নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া ইয়া গৌসুল আজম দস্তগীর। কুরআন সুন্নাহর আলো গরে গরে জালো, বদরের যুদ্ধের হাতিয়ার গর্জে উঠুক আরেক, গর্জে উঠুক আরেকবার, বদর যুদ্ধের হাতি। সালাতুন ইয়া আয় হাবিবে কিবরিয়া ফরিয়াদ হে, ইয়া মুহাম্মদ মুস্তাফা ফরিয়াদ হে। সালাতুন ইয়া মুআজ্জাজ হাজরিন, আরজ করতেছিলাম আপনাদের খেদমতের মধ্যে আমার পেয়ারা রাসূল নবুয়তের জবানে ঘোষণা দিচ্ছেন, তোমার মায়ের খেদমত, বাবার খেদমত, এই দুই মা বাবার খেদমতের মাধ্যমে তোমার বেহেশত, তোমার বেহেশত। হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুকা, তোমার মা বাপ তোমার জন্য বেহেশত, তোমার মা বাপ তোমার জন্য জাহান্নাম। মা বাপ যদি সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহর বেহেশত তোমার জন্য আরজু করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামে হাকিম রহমতুল্লাহ আলাইহি মাসনাদে হাকিমের মধ্যে হযরতে সাইয়েদনা কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বারাত দিয়ার একটি হাদিস বর্ণনা করছেন। ওয়া আন কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ, উচ্চ স্বরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহজুল মিম্বারা ফাযারনা। হযরতে কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা দিচ্ছেন, একদিন আল্লাহর পেয়ারা রাসূল নির্দেশ দিলেন, তোমরা সবাই মসজিদে নববীর মিম্বরের আশেপাশে হাজির হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর হুকুমে আমরা সবাই মসজিদে নববী শরীফের মিম্বরের নিকটে হাজির হলাম। আমার পেয়ারা রাসূল মিম্বর শরীফের মধ্যে তশরিফ রাখলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মিম্বর শরীফে তশরিফ রাখলেন। ফালাম্মা ইরতাকা দারজাতান, আমার রাসূল যখন প্রথম তকের মধ্যে পা মুবারক রাখলেন, ক্বালা আমিন, রাসূল কি বললেন? আমিন। ওয়ালাম্মা ইরতাকা দারজাতাস সানিয়া, দ্বিতীয় তাকের মধ্যে যখন আমার পেয়ারা রাসূল কদম মুবারক রাখলেন, ক্বালা আমিন, রাসূল কি বললেন? আমিন। ফালাম্মা ইরতাকাস সালিসাতাম ক্বালা আমিন, তৃতীয় তাকের উপরে যখন আমার পেয়ারা রাসূল তশরিফ রাখলেন, তখন রাসূল বললেন আমিন, রাসূল বললেন আমিন। ফালাম্মা নাযালাম কুললাম ইয়া রাসূলুল্লাহ, হযরতে কাব বলতেছেন, রাসূল যখন মিম্বর শরীফ থেকে তশরিফ রাখলেন, নামলেন, আমরা জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা আজকে এমন কিছু আপনাকে দেখলাম, এমন কিছু আপনাকে দেখলাম, এই জীবনে আর তো এই ধরনের দেখি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। মা কুন্না নাসমাউ, আমরা এই জীবনে আর কোনোদিন এই ব্যবহার তো দেখি নাই। আপনি মিম্বর শরীফের মধ্যে তিনবার আমিন বললেন, কার দোয়ার জন্য আপনি আমিন বললেন? কে দোয়া করেছেন? আপনি কেন আমিন বললেন? কেন আমিন বললেন? ফাকালান নবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইন্না জিবরাইল আলাইহিস সালাম ওরে যাবি। হযরত আল্লাহর পেয়ারা রাসূল বললেন, আমি যখন মিম্বরে উঠতেছিলাম তখন জিবরিল আমিন আমার নবীর দরবারে আসলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যখন মিম্বর শরীফে তশরিফ রাখতেছিলাম তখন জিবরিল আমিন হাজির হয়ে গেল। জিবরিল হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ বাউদা মান আদরাকা রমাদানা ওয়া লাম ইগফার লাহু, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু অপেক্ষা করুন, আমি দোয়া করি, আপনি আমিন বলবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কি বলবেন? জিবরিল দোয়া করতেছে আর রাসূল কি বলতেছে? আমিন বলতেছে। জিবরিল দোয়া করতেছে, বাউদা মান আদরাকা রমাদানা ফালাম ইগফার লাহু, ওই ব্যক্তি ধ্বংস হোক যে বান্দার রমজান মাস পাইলো, রমজান মাসের রোজা রেখে নিজের জীবনের গুনাহ মাফ করাইতে পারে নাই, মাফ করাইতে পারে নাই, সেই ব্যক্তি দুনিয়া আখিরাতে উভয় জগতে বরবাদ। জোরে বলুন নাউজুবিল্লাহ। ফালাম্মা রাকাইতু সানিয়াতা,
যখন আমি দ্বিতীয় ত্বকের মধ্যে পা রাখলাম, জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ বাউদা মান যুকিরতা ইনদাহু ওয়া লাম ইউসাল্লি আলাইকা। হুজুর, আপনি একটু অপেক্ষা করুন, আমি দোয়া করি। পা মোবারক দ্বিতীয় ত্বকের মধ্যে রাখলেন, আর জিবরিল আমিন দোয়া করতেছেন, যে ব্যক্তির সামনে আপনার নাম আলোচনা হলো, আপনার জিকির হলো, আপনার প্রতি দরুদ শরীফ পড়ে নাই, সেই ব্যক্তি দুনিয়াতেও বরবাদ, আখিরাতেও বরবাদ। জোরে বলুন নাউজুবিল্লাহ। সেই ব্যক্তি দুনিয়াতেও বরবাদ, আখিরাতেও বরবাদ। ফালাম্মা রাকাইতু দারজাতা সালাসাম, যখন আমি তৃতীয় ত্বকের মধ্যে কদম মোবারক রাখলাম, জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ বাউদা লিমান আদরাকা আবওয়াইহে, ওই বান্দা ধ্বংস হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে, যেই বান্দা মা পেয়েছে, বাপ পেয়েছে। মা কিছে লিমান আদরাকা আবওয়াইহে, যে মা পেয়েছে, বাপ পেয়েছে, আও ওয়ালিদাইহে, মা বাপ দুইজনকে পেয়েছে, আও আহাদুহুমা, অথবা মা পেয়েছে, বাপ পায় নাই, বাপ পায় নাই, বাপ ইন্তেকাল করেছে, মা বেঁচে আছে, বাপ ইন্তেকাল করেছে, অথবা বাপ বেঁচে আছে, মা ইন্তেকাল করেছে, ফালাম ইউদুহলাহুল জান্নাতা, মা বাবার খেদমতের মাধ্যমে ব্যস্ত নিতে পারে নাই, তার মতো হতভাগা পৃথিবীতে আর কেউ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মতো হতভাগা পৃথিবীতে আর কেউ হতে পারে না। আমার প্রিয় রাসূল হাদিসে পাকের মধ্যে, এই সমস্ত হাদিসের মধ্যে স্পষ্ট হয়ে যাচ্ছে আমার পেয়ারা রাসূল ঘোষণা দিয়েছেন, আল্লাহর ইবাদতের পরে যাকে মানতে হবে, যার খেদমত করতে হবে, যার হক আদায় করতে হবে, বান্দার হক আদায় করতে হবে, তারা হচ্ছে হুমাল আবু ওয়াল উম্মু, তারা হচ্ছে মা এবং বাবা। জোরে বলুন সুবহান। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া খেদমতে মা দরপদর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেক নাম। সালাতুন ইয়া প্যারা হাজরিন, আমাকে যে বিষয় দেওয়া হয়েছে, এই বিষয় কিন্তু এক মাসও কি হবে না, শেষ হবে না। কিন্তু আমাদের অন্যান্য বক্তারা রয়েছেন, মেহমান রয়েছেন, তাদেরকে তো কিছু বলার সুযোগ দিতে হবে। আপাতত এইটুকুতে আমি আপনাদের খেদমত থেকে বিদায় নিতে যাচ্ছি। আপনারা কিছু মাইন্ড করবেন না, আমি তো এলাকার আছি, তো আপনাদেরকে নিয়ে সবসময় সুযোগ পাবেন। এই প্রসঙ্গে, মা বাবার খেদমত প্রসঙ্গে কোরআন এবং হাদিস রাসূল থেকে দুই একটি কথা আপনাদের খেদমতে উপস্থাপন করার আল্লাহ সুযোগ দিয়েছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আপনারা মাহফিলে শামিল হয়ে অধীর আগ্রহ নিয়ে, আমার ভাইয়েরা, আমার এলাকাবাসীরা, আমার ইন্তজামিয়া কমিটির ভাইয়েরা আজকে কতই মেহনত করেছে, কতই কষ্ট করেছে। ইয়মে বদর দিবস, বদরের আলোচনা শুনে নিজের ঈমানকে মজবুত করার জন্য, আমলকে সুন্দর করার জন্য, নিজের জীবনের গুনাহ আল্লাহর দরবারে মাপ চাওয়ার জন্য, রসুলের মহব্বত পাওয়ার জন্য, আকায়েদ আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে, আদর্শের উপরে নিজেকে প্রতিষ্ঠা করার জন্য আজকের এই মাহফিলের আয়োজন করেছে। আল্লাহ কবুল করুন, আমিন। এই মাহফিলে যারা শরীক হয়েছেন, যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, যে সমস্ত উলামা ইকরাম আমাদের মাহফিলের প্রধান অতিথি আল্লামা আবু সুফিয়ান আবেদী আল কাদরি মাদ্দাজিল আলী তশরিফ এনেছেন, তিনি কিছুক্ষণের মধ্যে আমাদের মঞ্চে উপস্থিত হবেন। আশা করি আপনারা ধৈর্য সহকারে সবাই বসবেন, সবাই দোয়া করবেন, সবাই আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন। মাহফিল শেষ না হওয়া পর্যন্ত কেউ যাবেন না। আল্লাহ পাক আমাদের মা বাবার খেদমতের মাধ্যমে জীবনকে সুন্দর করার, আখিরাতের নাজাত পাওয়ার তৌফিক দান করুন, আমিন। যাদের মা বাপ বেঁচে আছে তাদের খেদমত, যাদের মা বাপ অন্ধকার কবরে শুয়ে আছে তাদের জন্য দোয়া করার আল্লাহ আমাদেরকে সুবর্ণ সুযোগ দান করুন, আমিন। এই রমজান শরীফ লাইলাতুল কদর, লাইলাতুল বদর আমাদের জীবনে নসিব করুন, আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি হাব লি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। রব্বানা ইগফির লি ওয়াল ওয়ালিদাইয়া ওয়াল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। মাওলা মুনিব চড়ি আল্লাহ ঐতিহাসিক ময়দানে বদর দিবস উপলক্ষে এই তো মাহফিলে বসে আলেমুল আমাদেরকে নিয়ে, হাফেজে কোরআনদের নিয়ে, দিনদার পরেজগার মুত্তাকি মুরব্বীদেরকে নিয়ে আল্লাহ মাহফিলের যিনি সভাপতির আসন অলঙ্কৃত করেছেন, আমাদের সকলের মুরব্বী সুন্নি জামাতের বরিষ্ঠ কণ্ঠস্বর আলহাজ শেরে পতেঙ্গা সাহেব কেবলা মদ্দুজুল আলী
আল্লাহ আর অনেক মুরব্বীরা আমাদের মঞ্চের মধ্যে উপস্থিত রয়েছেন আল্লাহ। আল্লাহ সকলকে নিয়ে আমরা গুনাহগার তোমার দরবারে হাত বাড়ালাম, দয়া ও মেহেরবানি করে আজকের এই মাহফিলকে কবুল করুন। এই মাহফিলের সব লক্ষ গুণ কোটি গুণ বৃদ্ধি করে হুজুর করিম রফরেম সরকারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি রওজে পাকে পৌঁছে দিন। আলে রাসূল রাসূল তাবিন তবে তাবিন ইলমে মুস্তাহিদ ইলমে শরীয়ত ইলমে তরিকত ইলমে হাকিকত ইলমে আরবা ইমাম আযম সৈয়দনা আবু হানিফা রাহমাতুল্লাহির দরবারে পৌঁছে দিন। হুজুর গৌস বখশ শাহ বাগদাদের দরবারে পৌঁছে দিন। খাজা গরিব নওয়াজের দরবারে পৌঁছে দিন। পাক ভারতের 360 আউলিয়া ইকরামের দরবারে পৌঁছে দিন। বীর চট্টলার বারৌলি রহমাতুল্লাহির দরবারে পৌঁছে দিন। আল্লাহ পরিশেষে আমরা যারা মাহারা বাবা হারা হয়ে 3 বেজে হাত তুলেছি, আমাদের যাদের দরদি মা বাপ কবরে শুয়ে গেছে আল্লাহ সকলের কবরে কবরে মাহফিলে সব পৌঁছে দাও আল্লাহ। এই মাহফিলের উসিলে তাদের জীবনের গুনাহ মাফ করে দাও, তাদের অন্ধকার কবরকে বেহেশতের বাগান বানিয়ে দাও। ও জানে वाले हाजी, ओ जाने वाले हाजी, जब जाओ तुम मदीना दरबारे मुस्तफा में मेरा सलाम कहना, दरबारे मुस्तफा में मेरा सलाम कहना। हो सामने तुम्हारी महबूब जलवागर है, हो सामने तुम्हारी महबूब जलवागर है, महबूब जलवागर है। सर को झुका कर बाबू सलाम कहना, दरबारे मुस्तफा में मेरा सलाम कहना, दरबारे मुस्तफा में मेरा सलाम कहना। वसल्लल्लाहु ताला अला खैरिल क़ौम ज़ाती सय्यिदना मौलाना मुहम्मदिन व आलिहि व अस्हाबिहि अजमाइन बिहक़्क़ि ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह।